আদম আলাইহিস সালামকে আমার কাবার মালিক যেই সময় বানাইলেন গো বাবা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানানোর পরে সর্বপ্রথম আরশে আজিমের নিচে রাখলেন। কোথায়? আরশে আজিমের নিচে যেই সময় আদমকে রাখলেন, কিছুদিন পরে আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে ঢুকায় দিলেন। জান্নাতের মধ্যে ঢুকায় দিলেন। আদম আলাইহিস সালামকে যেই সময় জান্নাতের মধ্যে দিল, আদম আলাইহিস সালাম আরশে আজিমের মধ্যে একটা জিনিস দেখলেন। জান্নাতের মধ্যে ঢোকার পরও আরেকটা জিনিস দেখলেন। খানার প্যাকেটের উপরেও আরেকটা জিনিস দেখলেন। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে জমিনের মালিক রে, আপনি আমাকে যেই সময় আরশের নিচে রাখছিলেন, আমি একটা জিনিস দেখেছিলাম জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিগো, আদম তুমি কি দেখেছো গো আদম, তুমি কি দেখেছো? ও আদম তুমি আমার কাছে বর্ণনা করে দাও। আদম তুমি কি দেখেছো, তুমি আমার কাছে বর্ণনা করে দাও। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, জমিনের মালিক রে, আমি এই জিনিসটা দেখেছি। কি জিনিস দেখেছো? আমি দেখেছি জান্নাতের মধ্যে যেই সময় প্রবেশ করলাম, ওই জান্নাতের মধ্যেও দেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আমার খানার প্যাকেটের উপরে দেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আয় আল্লাহ, আপনার নামের সাথে কার নামটা লিপিবদ্ধ করা গো। ও জমিনের মালিক একটু জানতে চায়, একটু জানতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আদম এই নামটা কি তুমি কি চিনো না? এই নামটা কি তুমি চিনো না? আদম আলাইহিস সালাম কয়, না না না, আমি এই নামটারে চিনি না, আমি এই নামটারে চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আদম এই নামটার যার নাম, তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম এই ব্যক্তির না বানাইলে তুমি আদমকেও আমি আল্লাহ বানাইতাম না।